ডাক ডাক গুরু ডাক গুরু ডাক পড়ি আসতে পারে না। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা এই যে দুপুর থেকে শুরু করছি, যেটা আর কি মাসুদের বাড়ি এসেছি যে ভিডিওটা, সেটাই তোমাদের সাথে আর কি তার বাকিটা আর কি শেয়ার করছি তারপরের থেকে আর কি। তো যাই হোক, এখন দুপুর তো হয়ে গেছে, খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু এসে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর আমাদের দেখি পড়াশোনা এখন ঘুমাচ্ছে, ওকে তো নিতেই পারলাম না। ও আজকে ওকে নাকি শ্যাম্পু করিয়ে দিয়েছে, ওই জন্য প্রচুর পরিমাণে ঘুমাচ্ছে। তো যাই হোক, মাসি ভাত দিয়েছে আর বুনুকেও দেখালাম তোমাদেরকে। তো মাসি এখানে রান্না করেছে আলু ভাজা, ডিম ভাজা আর ডাল। তো এখন মাসি, আমি, বুনু আর আমার মানু খাবো। আর ওদিকে মেশোরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মাসি আমাকে কতটা ভাত দিয়েছে দেখো, আজ এতটা ভাত খাবো না আর কি। তো এইদিকে সে কখন থেকে ওয়েট করে আছি, ওটাকে কোলে করে নেবো, তো সে ঘুমাচ্ছে। তো ঘুম ভাঙছে না, এসে বলতে দোলনায় ঘুমাচ্ছে আর ওরা খাচ্ছে, আবার একটু তাকায়, আবার একটু ঘুমায়, নিতেই পারছে না মনে। তো এখন নিয়েছি, বুনু বলো 3টের দিকে উঠবে। তো এখন অবশ্য 3টে বেজে গেছে, তাই না? হ্যাঁ, 3টে বেজে গেছে। তো এখন নিচে আবার সেই ঘুমাচ্ছে। ডাক পড়ি বলে ডাক, পড়ি বলে ডাক। ঘোরাঘুরি করে না মানু, লিয়ে বে ঘামাচি বেরিয়েছে। বলো পড়ি বলে ডাক, দেখো তো দেখ কেমন ডাক ডাক গুরু ডাক গুরু ডাক পড়ি আসতে পারে না। ও ঘুমাচ্ছে বলো। দোলনা থেকে তোলা হলো, তারপর একটু পটি করলো, আর এখন আবার ঘুম দিচ্ছে। এরকম ঘুমালে আমরা নেবো কি করে? একটু নেবো কি করে? নখগুলো বড় হয়ে গেছে। মাসিদের এই জানলা দিয়ে দেখা যাচ্ছে, মানে এই পুকুরের জল, এই যে পিছনে এই সাইডে পুকুরের জল, ওই পুকুরে আর কি দিচ্ছে। মানে প্রথমে ওই পুকুরের জলটা এই পুকুরে এসেছিলো, আর এখন এই পুকুরটা শুকিয়ে নিয়ে এখন ওই পুকুরে যাচ্ছে। কি ভালো লাগছে জলটা দেখতে। তো মাসিদের একদম এই যে বাড়ির পাশে একদম পুকুর। তো পুকুরে তো অনেক জল ছিল, তো পুরো জলটাই দেখছি সব তুলে নিয়েছে, প্রায় অল্প একটু আছে। তো ওইখানে দেখো মানু ওইখানটায় আছে, ওই দেখো মানু, চলে এসো, একটা গেঞ্জি পরো, এসো, এবার ঠান্ডা হাওয়া দেবে, এসো। আবার মনে হয় জেনারেটর হয়তো ছাড়া দেখবা। আচ্ছা, ছাড়া দেখে বাড়ি এসো। তো মাসিদের এই জায়গাটা আমার বেশ ভালো লাগে, কারণ দেখো কি সুন্দর জলকর। এর আগে এসেছিলাম, মনে হচ্ছে খুব সম্ভব জল শুকিয়ে গেছিল। বাবা, পড়ে না যাই। দেখো কি সুন্দর চারিদিকটা, বেশ ভালো লাগে দেখতে। আমরা যখন আসলাম, মানে এইখান দিয়ে দেখা যায়, ওই দেখো একটা স্কুল দেখতে পাচ্ছ। স্কুল না, সরি, ওটা কলেজ মতো আর কি। কলেজ কি স্কুল, একটা কিছু একটা হবে, ঠিক অতটা জানা নেই। তো ওখান দিয়ে দেখা যায় মাসিদের এই বাড়ি একদম সোজা। আর ওইটা পুরো গোল রাউন্ড করে ঘুরে আসতে হয় আমাদেরকে। তো এটা আর কি, এই যে, না এটা মাসি না, এটা মাসিদের, এটা বড় মাসিদের ঘর আর কি। তো মাসিদের ঘর এটা। তো ওই দেখো সব মেশো ওখানে দাঁড়িয়ে। তো বুনু তো এখন মানে বাইরের দিকে বার হবে না। তো আমি ভাবলাম একাই দেখি দিকটা আসি। আর মানুষ তো দেখতে পাচ্ছ ওখানে মেশো সবাই আছে। আর মাসিদের মানে বাড়ির মধ্যে না কোথাও যাওয়া লাগে না, কারণ আমার মেশোরাই আর কি 8 না 9 ভাই আর কি। মানে পুরো একটা রাউন্ডে, মানে চারিদিক দিয়ে বাড়ি সবার, আর মাঝখানটায় উঠোন। এটা না বেশ ভালো লাগে, সবার সাথে কত সুন্দর সব মিল, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, মা আসলে আরও ভালো হতো। তো একা একা আমার একটা কেমন লাগছে। আর এই যেহেতু এখানে জল কর দেখলাম না, সব লাইট দেওয়া, জানো, রাত্রে সব চারিদিকটা সব লাইট জ্বলে। আর মাসি বলছিল এখানটা কোথায় পার্ক হয়েছে, তো যাওয়ার জন্য। তো এখন দেখা যাক, সে আজকে সম্ভব হলে যাবো, নাহলে তো 2-3 দিন আছি, তো তার মধ্যে একদিন যাবো দেখি। তো আমি একটু এই সাইডটা এসেছি, খুব ভালো লাগছে, ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে আর কি। এতক্ষণ শুয়েই ছিলাম। আর সেই আমাদের পরি তো উঠলো না, পরি আজকে যে কি ঘুম দিচ্ছে।
আমার মেসো বলছে কি আজকে মেজো মা এসছে বলে ঘুমাচ্ছে, তার মানে কি বলতো আমাদের মানে কেউ মাসি ওরকম কিছু ডাকে না। মানে আমার মারা যেমন 3 বোন, তো 3 বোন আমরা বড় মাসিটা আমার বড় মা বলে ডাকি, আর ছোটো মাসি ছোটো মাসি বলেই ডাকি। আর আমার মাকে আমার বোনেরা আবার মানে ছোটো মাসির মেয়েরা মেজো মা বড় মা বলে ডাকে। তো সেই রকম আমরাও আবার 3 বোন হয়ে গেছি, তো এই জন্য হিসেবে আমি মেজো, কারণ আমার বড় মাসির মেয়ে আছে, সে বড়, আমি মানে আমার মা মেজো, তারপরে আমি মেজো, আর অর্পিতা বোনও ছোটো আর কি। তো যাই হোক, তোমাদের এই জায়গাগুলো বেশ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চারিদিকটা দেখো কি সুন্দর, দেখো পুরো মেঘটা আর সব পুরো জলকারটা দেখে কী ভালো লাগছে। আমাদের দিকটাও ধরো এটা পুরো গ্রাম আর কি, আমাদের দিকে পুরো ধরো গ্রাম, কিন্তু আমাদের দিকে গাছপালা ভর্তি বেশি অংশ, আর এখানে গাছপালা আছে কিন্তু জলকরের বেশি মানে ভাগটা বেশি আর কি। তো এই দিকে দেখো কি সুন্দর নীল আকাশের মাঝে দেখো কি সুন্দর কালো কালো পাখিরা উড়ে যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। তো আমি একটু জুম করেছিলাম, আর এখন না এই টাইমটা মেঘও করেছে, আর এদিকটা চারিদিকটা মানে কি বলবো কি সুন্দর লাগছে। অনেক পাখিটা উড়ে গেছে, আমি অতটা বুঝে উঠতে পারিনি। তো এইগুলো দেখো একদম ঝাঁকে ঝাঁকে একসাথে। মেশো বলছিল ওই দেখো অনেকটা, তখন দেখলে বুঝতে পারবে, আমি জুম করেছি। মেশো বলছিল খুব ভালো লাগে দেখতে, বিকাল টাইমটা অনেক পাখি আসে আর কি। তো আমি এইখানটা একটু বসেছিলাম, বসে বসে আর কি ভিডিওগুলো তোমার সাজিয়ে নিচ্ছিলাম। তো তার মধ্যে দেখছি বেশ ভালোই জোরে বৃষ্টি এসছে, আর এদিকে জেনারেটরটা অলরেডি চালিয়ে দিয়েছে দেখছি। তো যাই হোক বৃষ্টি এসছে, আমি দেখি এবার বাড়ি থেকে যাই, নাহলে এখান থেকে একটু যেতে যেতে ভিজে যাবো। আর এই যে তোমাদের যে পাখিগুলো দেখালাম না, কি সুন্দর লাগছে না দেখো, পাখিগুলো খুব সুন্দর লাগছে। মেশো বলছিল যে আর কি তোমার এই বিলে কত পাখি এসে বসবে, কিন্তু বৃষ্টি শুরু হয় আর কি সবাই চলে যাচ্ছে মনে হয়। ও বাবা, আমি ভয় পেয়ে গেছি। ওই দেখো, আর এইখান দিয়ে উকি দিচ্ছে তোমার হলো একদম সূর্যি মামা, বেলা ডোবার মতো প্রায় হয়ে গেছে। হ্যাঁ ওই তো তাই বলছি, পাখিগুলো কি সুন্দর লাগছে দেখতে। দেখো ভালোই জোরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। কোনটা বাংলাদেশ? ভগবান, বাংলাদেশ না, ও এটা বড় একটা বিল, বুঝলে তো, এখানে মাছ চাষ করা হয়। চলো 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 বাড়ি চলো, ভিজে যাবো চলো। এদিকে আমাদের ছাগলের বাচ্চাটাকে চিনতে পারছো নিশ্চয়ই, এই যে সেই আমাদের বাড়ির ছাগলের বাচ্চা। তো মাসে নিয়ে এসেছিল, তো এখন আমাকে চিনতেই পারছে না, ওই দেখো দূরে সরে যাচ্ছে। মানু ওরকম তুলো না, মানু লাগবে কিন্তু, ও ঘুমাচ্ছে, ঘুমাক, ও উঠছে না বলে মানু কি করছে দেখো। তো এই যে পুচকু এখনো ঘুমাচ্ছে, ও আজকে কি করে কি জানি, ঘুমাচ্ছে আজকে। বনু দোল দিচ্ছে, আর এই দিকটা সব ডেকোরেটের জিনিসপত্র চলে এসছে, আর এইদিকে মানু দেখো কাদাই, উঠোনে কাদাই মানে বসে পড়েছে। ওদিকে পিছনে দেখি, খুলে ফেলো গেঞ্জি, ওরম ভাই ধুলে হবে না, গেঞ্জি প্যান্ট খুলে ফেলো। আর ওটা আমার মেশোর আর কি মা, মানে আমাদের ঠাম্মি হয় আর কি। এদিকে এঁটেল মাটি আর কি, ঠিক আছে, যেখানে বসবো সেখানেই দুম করে থেবড়ে পড়ে যাবা। আর এদিকে এই যে ঘর বাড়ি গোছানো হচ্ছে, মানে আমি আর মাসি মিলে সব জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখছি, কারণ এই পুচকেটা দেখছি আজকে অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, কাজের অনেক মানে সুবিধা করে দিয়েছে আর কি। তো দাঁড়াও, উচ্চন বাড়ি মানে চারিদিকে তো সব জিনিসপত্র থাকবেই। তো তোমার এই যে এইগুলো সব এইখানে না ঠিক করে গুছিয়ে গুছিয়ে রাখলাম, আর এইদিকে সব গরমে তো সবজিগুলো সব এইখানে রেখে দিয়েছি। অবশ্যই এখানে কেউ শোয় না, এমনি জাস্ট এই একটা মানে মাচা মতো করা আর কি। তো সবজি দেখো সব রান্নার কালকে সব বাজার সব এইখানে রেখে দিয়েছি, নাহলে সব না একটু এ হলেই এর গরমের ভাবে সব পচে যাবে। এই যে লঙ্কাগুলো খুলে দিলে ভালো তো মাসি, এসব মানে রান্নার বাজার এই ব্যাগের মধ্যে সব। এখানে কি পড়লো, এটা কি তেল টেল কিছু নাকি? এ মা, তাই তো, কি করে ইয়ে হলো, লিক হলো কি করে, কি করে হলো, কি করে হলো? এই তো অনেক তেল নষ্ট হয়ে গেছে তো, প্যাকেট ভিজে পুরো, আর নেই তো ছিদ্র দেখ। এই ইয়ে তেলের হ্যাঁ হ্যাঁ এই তো, হ্যাঁ এই তো অর্ধেক শেষ হয়ে গেছে। হ্যাঁ ওখান থেকে পলি, তাহলে ওটা তো সেভাবে আছে, তাহলে তোমার এইখানে দেখবেন পুরো ভিজে গেছে। ইস, বুঝতে পারলি তোর মা কি করলো, যেটাতে পড়িনি সেটাই ওখানে রেখেছে, যেটাতে পড়েছে এইভাবে রেখেছে। আমি দেখলাম বলে, নাহলে সব তেল নষ্ট হয়ে যেত আরো। তো এদিকে দেখো
মেশো একা হাতে যেহেতু সব বাজার করে কমপ্লিট করে রেখেছে তো, কিন্তু তার আগে এদিকে ইঁদুরে সব নষ্ট করে দিচ্ছে। ইঁদুরই তেলের প্যাকেট কেটে দিয়েছে, এইদিকে দেখো এখন ময়দার প্যাকেটটাও কেটে দিয়েছে। তো মাসি এগুলো দেখতে পায়নি, মানে ইঁদুরের উৎপাত হলে যা হয় আর কি। এখন ওই জন্য মাসিকে বললাম যে ওই ড্রামের মধ্যে রেখে দিতে, নাহলে সব যাবে নষ্ট হয়ে। কালকে অনুষ্ঠান আর আজকে এইসব অবস্থা করতে দেখতে পাচ্ছ। তো মাসি ওই জন্য বলছে আগে ময়দাটা ব্যবস্থা করি, কিন্তু ময়দার গায়ে যেহেতু তেলের পুরো ভর্তি হয়ে গেছে, তো মাসি প্রথমে বলছিল ওই প্যাকেটে ভরে রাখবে, তো তাই করেছে আর কি করার। তো এদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন মানু বলছে আমাদের পরীর ঘুম ভেঙেছে। ও তাই তো, ওই 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 কিলো 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 পাল্টি খাচ্ছে। তুমি ডাকলে তা কি পাল্টি খাচ্ছে কেন আবার? তো যাই হোক, মানুর কোলে উঠেই ঘুমটা ভেঙে গেছে। এখন মানুর দিকে তাকাচ্ছে, বলছে এই ছেলেটা আবার কে? তো এখন এদিকে আমরা এখন সন্ধ্যাবেলা চা খেতে বসেছি, মানে সন্ধ্যা অলরেডি অনেক আগেই হয়ে গেছে। আর আমাদের আজকে পরি দেখতেই পাচ্ছ ও ঘুমাচ্ছে, এরকমটা নাকি অন্যদিন করে না, করে এরকম আজকেই করছে। আমার সাথে আসলে কথা বলবে না তাই। যাই একটুখানি উঠেছিল তখন মানুষ কোলে নিয়েছে, এখন আবার ঘুমিয়ে পড়েছে। তো ওই জন্য চারিদিকে মশা, তো মশারির মধ্যে এখানে দিয়ে দিচ্ছে। আর আমরা এখন এই যে দুই বোনই পাশাপাশি, তো মায়া বাড়াচ্ছে আর কি। ওইদিকে মাঝে আর ভাই দোল খাচ্ছে, দোল্লা বলে বসে। তোমার মাসির আর কি চা বাটিতে খাই, মুড়ি ভিজিয়ে খাই ওই জন্য আর কি। তো যাই হোক, মাসি ওই মেশো মুড়ি নিয়ে এসছে, তো সেগুলো কৌটোর মধ্যে সব ভরে রেখে দিয়েছে। এই খালি দোল খাচ্ছে, মাসির হাত দেন থামিয়ে দে। আমার ভাই ও না শুধু পালি বেড়ায়। এই মুখ দেখা, মুখ দেখা, কদিকে আমার দাগা দাগা, মুখ দেখা। তো এই যে মাসির ছেলে, এরা দুই ভাই বোনই। ও আসলে একটু লজ্জা পায়, ঠিক আছে, ক্যামেরার সামনে ওই জন্য আসে না। তো যাই হোক, ও এখানে বসে চা খাচ্ছে আর কি। মাসি আর উঠে গেছে বাইরের দিকে, মেশো ওখানে আছে। ব্যাপার বুঝেছো তুমি? বাবা ও বাবা, এত ঝগড়া করছে। এই ওই ঘুম থেকে উঠেছে, তুই আরেকটা কোথায় গেল? এই যে দাও দাও, হাত দাও, হাত দাও। এই আঙুলটা লোক কি বড় বড়। কি হয়েছে, কি হয়েছে? খাবি এ করিস না, উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে, এ উঠে গেছে। ওই দেখি 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 দেখি। তো এদিকে দেখো মাসি এখন বাইরে বসে আর কি রান্না করছে, রাত্রে রান্নাটা করছে। তো রাত্রে তোমার ডিম আলু তরকারি করছে আর কি। মাসি অবশ্য জিজ্ঞাসা করলো আমাকে, তাই বললাম ডাল আছে ওতেই হয়ে যাবে। তো মাসি বলছে তার ডিম রান্না করি আর কি। আর এইদিকে দেখো মাসির যা, মানে এটাও আমাদের মাসি হয় কি, তো গল্প করছে। আর ওইদিকে গান শুরু হয়ে গেছে, মানে মাসিরা যেহেতু ওই JPL নিয়ে এসছে ওই গান টান বাজানোর জন্য আর কি, তো সেটার জন্য চলছে এখন। তো ওই জন্য আমি ভয়েস দিলাম আর কি। তো যা হোক, আর এই দিকটা দেখো মানুর এখন খুবই মাথা যন্ত্রণা করছে, মানে যেহেতু সারাদিনে গাড়িতে এসেছে আর অসুবিধা হচ্ছে, তো তার জন্য আর কি মাথাটা খুবই ধরেছে। আর এই জন্য আমাকে বললো একটু মাথাটা টিপে দিতে। তো আমি যেমনভাবে দিচ্ছিলাম তেমনভাবে পছন্দ হচ্ছিলো না, তো ওইভাবে দিতে বললো বলেই দিচ্ছে আর কি। তার সাথে আবার পাটাও একটু কামড়াচ্ছে আর কি, তো সেটাকেও একটু তোমার টিপে দিতে হবে, কারণ বড্ড পা তো আর কামাই যায় না, মানে সারাক্ষণ তো হাঁটতেই আছে, তো ওই জন্য আর কি। তো ডিমের এইখানটাই একটু যন্ত্রণা করছে, মানে কামড়াচ্ছে আর কি, যন্ত্রণা মানে কামড়াচ্ছে। তো সেটাই। আর হ্যাঁ, একটা কথা, আমাদের ভিডিওটা একটু ছোট ছোট হয়ে যাবে, কারণ যেহেতু আর কি ফোনের নেট দিয়েই করছি অবশ্য, আর ওই জন্য ছোট ছোট ভিডিওই করছি, চেষ্টা করছি বড় দেওয়ার। তো এবার এদিকে দেখা যাচ্ছে নেট না থাকলে তো ভিডিও আপলোড দেবো কী করে, ওটাই আর কি, এই জন্য ছোটো ছোটোই করছি। আর এইদিকে দেখো এখন মানুর ঘুম পেয়ে যাচ্ছে বলে তো মাসি ভাত দিল মানুকে খাওয়ানোর জন্য, তাই মানুকে খাইয়ে দেবো, না হলে না ওর মাথা যন্ত্রণা করছে বলে। তো আমি বললাম ঠিক আছে, আমি পা টিপে দেবো, ততক্ষণ খেয়ে নাও। আর এইদিকে এই যে ওর মামাও একটু একটু করে পা টিপে দিচ্ছে, তো ওই জন্য ওকে খাইয়ে নিচ্ছে দেখে আমি, ঘুম দিতে হবে দেখি। তো যাই হোক, সব কিছু হয়ে যাওয়ার পরে অবশ্য আমরা এখনও খাওয়া দাওয়া করিনি। আমি বাইরের দিকটা এসেছি, তো দেখো সেই আর কি ঘেরি যেটা, তো চারিদিক জলকর যেটা, চারিদিকে দেখো কি সুন্দর লাইটিং করা, বেশ চারিদিকে যে লাইটিংগুলো জ্বলছে আর কি, কী ভালো লাগছে দেখতে। তো
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।